ইউক্রেন শান্তি সংলাপ চূড়ান্ত পর্যায়ে, জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর বললেন ট্রাম্প, তবুও কিয়েভের রুশ আগ্রাসন, নিহত 1, আহত 5। আজ ফ্লোরিডায় ট্রাম্প নেতানিয়াহুর বৈঠক, গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন ও ইরানকে মোকাবেলার কৌশল নির্ধারণে লক্ষ্য। যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার ঘোষণায় তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া, তাইপে সহ পশ্চিমা বিশ্বের উদ্বেগ, নিন্দা। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন শিরোনামগুলো। ইউক্রেন শান্তি সংলাপ চূড়ান্ত পর্যায়ে, ফ্লোরিডায় জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। শীঘ্রই যুদ্ধ থামবে বলেও আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। এদিকে দুই রাষ্ট্রনেতার বৈঠকের পরই দোনেৎস্কে রুশ হামলায় 1 জন নিহত ও 5 জন আহত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, অর্থায়নের বোঝা কমাতেই এই যুদ্ধ বন্ধে তৎপর ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ও ইউক্রেনের বিরোধের প্রধান দুই কারণ ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা ও দোনবাস অঞ্চলের আধিপত্য। এই দুই নিয়েই 2022 সাল থেকে চলছে সংঘাত। যদিও ফ্লোরিডা বৈঠকের পর যৌথ ব্রিফিংয়ে যুদ্ধ শীঘ্রই থামার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প। একটা কিংবা দুটো বিষয় বেশ কাঁটাযুক্ত বা স্পর্শকাতর রয়ে গেছে, এগুলো বেশ কঠিন ইস্যু, তবে আমরা ভালোভাবে এগোচ্ছি। আজ অনেক অগ্রগতি হয়েছে, গত 1 মাসেও অনেক কাজ হয়েছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট বরাবরের মতোই নিরাপত্তা ও সামরিক সহায়তার বিষয়টির উপর জোর দেন। দাবি করেন, ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে সমঝোতা হয়েছে, শুধু দোনবাস নিয়ে জট খোলা বাকি। তবে বিশেষজ্ঞরা মনে করেন, এই যুদ্ধ বন্ধ হওয়া নির্ভর করবে পুতিনের সঙ্গে সমঝোতার উপর। পুতিনের সঙ্গে সমঝোতা না হলে এই যুদ্ধ সহসায় বন্ধ হবে না। ডোনাল্ড ট্রাম্প মূলত ইউক্রেনকে বোঝা হিসেবে উপস্থাপন করছেন। এদিকে ট্রাম্প শান্তির আশ্বাস দিলেও যুদ্ধ অব্যাহত রাখার বার্তা দিয়েছে পুতিন প্রশাসন। ট্রাম্প জেলেনস্কির বৈঠকের পরে দোনেৎস্কে হামলা চালিয়েছে রুশ বাহিনী, এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আসমাতুলি, নিউজ 24। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে বসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বাংলাদেশ সময় আজ রাত 2:30টায় শুরু হবে এই বৈঠক। আলোচনায় গুরুত্ব পাবে গাজায় ট্রাম্পের শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ, গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার ও সেখানে নতুন সরকার গঠন নিয়ে ট্রাম্প চাপ দিলেও এতে আপত্তি রয়েছে নেতানিয়াহুর। পাশাপাশি ইরানের ব্যালিস্টিক মিসাইল হুমকি মোকাবেলা এবং লেবানন সীমান্তে হিজবুল্লাহর তৎপরতা নিয়েও কথা বলবেন দুই নেতা। ট্রাম্পের সাথে বসার আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথেও বৈঠকের কথা রয়েছে নেতানিয়াহুর। যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার ঘোষণার পর আবারও উত্তেজনা দেখা দিয়েছে চীন ও তাইওয়ানের মধ্যে। এবার তাইপের চারপাশে একযোগে সামরিক মহড়া চালাচ্ছে চীনা বিমান বাহিনী, নৌবাহিনী, স্থলবাহিনী ও রকেট বাহিনী। এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে তাইপে। এদিকে অপশক্তির আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির বাসিন্দারা। আকাশে উঠছে একের পর এক বোমারু বিমান, সমুদ্রে তৎপর যুদ্ধজাহাজ। প্রথম দেখায় যুদ্ধক্ষেত্র মনে হলেও এটি তাইওয়ানের চারপাশে চীনের চলমান সামরিক মহড়ার দৃশ্য। যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার ঘোষণার পরপরই তাইপের গুরুত্বপূর্ণ বন্দরগুলোর পাশে অবরোধ তৈরির সক্ষমতা যাচাইয়ের কথা বলে জাস্ট মিশন 2025 নামের মহড়ার ঘোষণা দেয় বেইজিং। এর পরপরই মঙ্গলবার একযোগে মহড়া শুরু করে চীনা সামরিক বাহিনী। এতে অংশ নিয়েছে ডেস্ট্রয়ার, ফ্রিগেট, যুদ্ধবিমান, বোমারু বিমান ও ড্রোন। এমন পদক্ষেপকে সামরিক ভীতি প্রদর্শন আখ্যা দিয়ে নিন্দা জানান তাইওয়ানের প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র কারেন কু। আন্তর্জাতিক নিয়ম উপেক্ষা করে প্রতিবেশী দেশগুলোকে হুমকি দিতে সামরিক ভীতি প্রদর্শন করছে চীনা পিপলস লিবারেশন আর্মি। এই উস্কানি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। তবে চীনের এমন কর্মকাণ্ডে ভীত নন বলে জানান তাইওয়ানের বাসিন্দা স্টেফানি ওয়াং। এই মহড়াগুলি কেবল আমাদের ভয় দেখানোর জন্য। এমনটা আগেও ঘটেছে। আমরা যা করতে পারি তা হলো নিজেদের যত্ন নেওয়া। চীন মনে করে তাইওয়ান তাদের ভূখণ্ডেরই অংশ। গত এপ্রিলেও তাইওয়ানের চারপাশে সরাসরি গোলাবর্ষণ সহ বড় পরিসরে সামরিক মহড়া চালিয়েছিল দেশটি। আফরিন মৌ, নিউজ 24।
মিয়ানমারে জান্তা সরকারের অধীনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শেষ হয়েছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে এই ধাপে দেশটির সেনাবাহিনী সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপি বড় জয়ের পথে রয়েছে। তবে এই নির্বাচন নিয়ে শুরু থেকেই আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্ক ও সমালোচনা চলছে। পর্যবেক্ষক সংস্থাগুলোর মতে এই ভোট মিয়ানমারে বেসামরিক শাসন ফেরানোর বদলে সামরিক শাসনকে আরও পোক্ত করার একটি অপকৌশল মাত্র। এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।